নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লগের পাঠান। আজ আমি বানাবো চীন জাপানকে তাক লাগিয়ে দেওয়া, তাক লাগানো টক ঝাল মিষ্টি ডিম। এই ডিম কীভাবে বানায় সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার রেসিপিটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা আছে তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। চলো রেসিপিটা শুরু করি। ডিমের কুসুম বানানোর জন্য আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি, আর খোয়া ক্ষীরের মধ্যে রঙের জন্য কিছুটা হলুদ দিয়ে দিলাম আমি এখানে। কেউ চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারে। এবার আমি ওর মধ্যে চিনি আর স্বাদের জন্য অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে পুরো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো ভালো করে। নিয়ে তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে ময়দাগুলোর সঙ্গে শুকনো উপকরণটাও আবার মিশিয়ে নেব। নিয়ে ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে ডিমের 4টে কুসুম বানানোর জন্য 4টে ভাগে ভাগ করে নিয়ে সেটাকে হাতে সাহায্যে গোল করে নিচ্ব। আমার 4টেই গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা কিছুক্ষণ হয়ে আসার পরে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এবার ফোটানো হয়ে এসেছে, অনেকটাই ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট 1 চামচ আগার পাউডার গুলে রেখেছিলাম, সেটা এক দিক দিয়ে দেবো আর এক হাতে নাড়তে থাকবো। দিয়ে পুরোটাই মিশিয়ে নেব। আমার প্রায় সবটাই দেওয়া হয়ে এসেছে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে জাল করে নেব। আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আমার ব্যাটারটা হয়ে এসেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে এরকম একটা বাটিতে সব ব্যাটারটাকে ঢেলে নেব। আমি সব ব্যাটারটাকে ঢেলে নিলাম। নিয়ে এবার একটা চামচের সাহায্যে একটা ডিমের মধ্যে প্রথমে অর্ধেকটা পরিমাণ এই ব্যাটারটা দিয়ে দেবো। অর্ধেকটা মতো ব্যাটার দেওয়ার পর হাতের সাহায্যে হলুদ অংশটাকে একটু লম্বা টাইপের করে নিয়ে ওটা ডিমের ওপর ভাঙা অংশের উপরে বসিয়ে দিয়ে আলতো হাতে চাপ দিয়ে একটু 4 সাইড চেপে দিলেই ওটা ওর ভিতরে ঢুকে যাবে। তারপর উপর দিয়ে সাদা অংশটাও দিয়ে দিলাম। এইভাবে আমি 4টে ডিমই বানিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আমার ডিম সব ঠান্ডা হয়ে এসেছে। এবার ছাড়িয়ে নেব। যেভাবে সেদ্ধ ডিম ছাড়াই ঠিক সেইভাবেই আমি এই ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমে গায়ে টোকা দিয়ে কিছুটা খোলাটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে যেভাবেই সারাই হাত দিয়ে একটু একটু করে খোলাটাকে আমি ছাড়িয়ে নেব। দেখিয়ে দিলাম, দেখো ঠিক এইভাবেই আমি এটাকে ছাড়াবো। ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের উপরে রেখে দিলাম। আমি আরও একটা ডিম ছাড়িয়ে নেব। তার জন্য সেটাকেও টোকা দিয়ে নিয়ে ওটাকে আস্তে আস্তে খোলা ছাড়িয়ে রেখে দিলাম। এইভাবে সব ডিমগুলোই আমি ছাড়িয়ে নেব। এবার ডিমের ভিতরটা কেমন হয়েছে তার জন্য তোমাদেরকে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দেব। ভিতরটাও কত সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম সেদ্ধ ডিমের মতো, এবং খুব নরমও হয়েছে কুসুমের মতো। আমি এই কেটে দেখো কুসুমটাও ঠিক সেদ্ধ ডিমের মতো হয়েছে। তার জন্য এবার উপর দিয়ে মরিচ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।